এসেছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই মুহূর্তে বিশ্বনাথের লামাখাজি বিশাল গরুর হাটে আছি। আপনারা জানেন যে এখানে বিশাল একটি গরুর হাট রয়েছে লামাখাজি নিস বাজার বাস পয়েন্টের পাশে, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লামাখাজি নিস বাজারের গরুর অবস্থা এবং পরিস্থিতি কি পরিমাণ বিক্রেতা আছেন এবং কি পরিমাণ ক্রেতা আছেন। গরুর দাম এবং মান নিয়ে আমরা কিছু আলোচনা করব যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছেন তাদের সাথে। তাহলে আসুন আমরা আজকের এই বিশ্বনাথের বিশাল এই গরুর বাজার আমরা দেখে নেই। আর মাত্র কয়েকদিন পরই পবিত্র কুরবানির ঈদ, আর ঈদকে ঘিরেই কিন্তু আমাদের গরু কেনাকাটা নিয়ে তাকে অনেক হতাশা। সেই হতাশা থেকে দূর করার জন্যই কিন্তু আমরা বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আশা করি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসুন এবার আপনাদেরকে দেখাই আমরা গরুর বাজারের অবস্থা এবং পরিস্থিতি কী। খুবই সুন্দর পরিবেশে এই বাজারটি রয়েছে, সিলেটের বিশ্বনাথের লামাখাজি লামা বাজার। আপনারা জানেন লামাখাজি এম এ খান সেতুর পাশে রয়েছে একটি টুল পয়েন্ট, বাস পয়েন্ট। সেই বাস পয়েন্টের পাশেই কিন্তু এই বাজারটি বসেছে। আপনারা দেখেন এখানকার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করেছি। আশা করি যারা লাইভে আছেন, যদি কোনো সমস্যা দেখা দেয় লাইভে, তাহলে আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সাথে থাকুন, আমরা বাজারে চলে যাচ্ছি। বাজারে গিয়ে যারা ক্রেতা এবং বিক্রেতা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। বাজারের গরুর দামের অবস্থা এবং পরিস্থিতি কী। দিলাম দাম তো যাই হোক, আমরা এই মুহূর্তে সুনামগঞ্জ সড়কে আছি। আপনারা দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকগুলো গাড়ি ধারাও গরু এসেছে এবং এখানে পার্শ্ববর্তী গ্রামগুলোর গরুও কিন্তু এই বাজারে এসেছে। আমরা একদম শর্ট করে দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে ছাগলের বাজারও রয়েছে। ভাই যা এই ছাগল কি তোমার নি গুণ? হ্যাঁ ছাগল আরো তোমার নি বেশিল তাই নি বেশিল তাই এখন বড় হইব নে। আচ্ছা দামও হয়েছে নিতে হয়েছে না নি? হ্যাঁ হ্যাঁ যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের বিশ্বনাথের লামাখাজি গরুর বাজারের অবস্থা এবং পরিস্থিতি। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক গরু রয়েছে, কোনোভাবেই গরুর কমতি নেই। আপনারা দেখেন, কিন্তু এখন পর্যন্ত বিক্রেতারা বেশি রয়েছেন, ক্রেতা কম দেখা যাচ্ছে। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আমরা আজকে ছোট্ট করে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে আসবে। এখানে আশপাশের গ্রামের প্রচুর গরু রয়েছে বড় গরু, ছোট গরু এবং বিভিন্ন জেলা থেকে আসা গরুও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আমরা আশা করব আপনাদের সহযোগিতা, ভালোবাসা আর আমাদের সবার সহযোগিতায় আমরা যেন পবিত্র কোরবানির ঈদকে সুন্দরভাবে পালন করতে পারি, সেই প্রত্যাশা আমরা রাখছি। বিশেষ করে আমরা বলবো যে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু আমাদেরকে সবার চলার প্রয়োজন, কিন্তু আমরা অনেকেই স্বাস্থ্যবিধি মানি না বা মানছি না। ভালো আছেননি? ভালো আনি আপনি? আজকে তো আপনার কালার তো বড় সুন্দর। কত লম্বাইটা পাইলা কই যা জল লাগান? ফাল্লা গরুর বাচ্চা নেই?
এগুলো যা জল লাগান লাগে ও গাড়ি করে বাচ্চা এটা দামও হয়েছে নি কত টাকা দাম হয়েছে কি 6-7 মন হইব নি কিতা কব 7 মন হ্যাঁ বলাই আকৌ সময় কইরা লাগে যেমন এমনি বেচার দাম কত বেচার দাম 2 লাখ কইরা 2 লাখ কইরা নি দাঁত কটা খুব সুন্দর গরু আসলে এটা এই তোরা যাও যাই হোক অনেক সুন্দর সুন্দর গরু আছে লামাগাজি বাজারে আপনারা চাইলে কিনতে পারেন করতে পারেন হ্যাঁ লামাগাজি বাজারে লামাগাজি বাজারে আছে ও দুটো আলাদা আছে আলো বেটাই আর সামাজিক দূরত্ব বজায় রাখতে স্বাস্থ্যবিধি মানি আসলে ক্লাস করতে মাস্ক ব্যবহার করুন আউটা তোমার নি এটা দাম হয়েছে নি কত হয়েছে হ্যাঁ আর বাজারের স্বেচ্ছাসেবক ক্লাব 140-140 বেস্তা কত ওইটা বাটা কোনতে পাইলে কত দাম বেচার দাম না খো না আমরা দেখো অনলাইনে দেখেন মানুষ বাজারে ভালো আছে আইতে পারে মানে আচ্ছা ওজন কত মান হইব অলরেডি 8 মন হয়নি তোমার 8 মন ওজনের গরু দাঁত কটা 2 লাখ টাকা দিলাম 1 লাখ দিলাই 1,10,000 ওইলে নগদে নাইল দাম টাকা আমরা কাছে মিলিয়ে দেব 20 হইব নি দিলাও 20 দেখো ওইলে দিলাও দিতাম কি ঠিক আছে খুবই চমৎকার গরু আপনারা দেখছেন এই গরুটি অনেক বড় একটি গরু সব ফালানি গরু আর যেবার বেশি লিবা আনি বুঝো বাজারের দামের অবস্থা কিনা বাজারের দাম ভালো আছে নিবার না খারাপ ভালো হয়নি হ্যালো হ্যাঁ ভাই ও তো লামাগাজি গরু বাজার না ওইছে না তের জানা এক দাদা হ্যাঁ ওই কম আছে আমি লাগিব আছি যাই হোক এই দুটি গরু লাভাখাজি বাজারে সবসময় আছে ঈদের আগ পর্যন্ত আপনারা আসলে পাবেন ওই যে 3 সিংহালা এটা কোন সাইডে কোন সাইডে কোন 3 সিংহালা এবার 3 সিংহালা গরু উঠছে বাবা জানো ঠিক আছে দেখি আমরা দেখাই যায় এটা তো কালকে তুকাইলাম পাইছি না আজকে বাজার আসছি এটা 3 সিংহালা গরু কোন সাইডে দেখি না বা চারটা না 3টা এবার রাস্তা নয়নি যাই হোক আপনারা দেখছেন আজকের এই লামাগাজির গরুর বাজার প্রচুর পরিমাণ গরু রয়েছে কোনটার মালিক ওই মালিক গেছে ওই যে 3 হিঙ্গালা গরুটা কেমন দি 3 সিং সামনে কোন সাইডে আইসক্রিম খাই দেয়নি আইসক্রিম এটা খারাপ নি এটা কয় মন ওজন 6 মন ওজন দামও হয়েছে নি হয়েছে বেচা কত দাঁত কটা এটার 4টা দেখি গরুটা আইউকা বাজারও লাইভ দেখি গরু আছে বালা বালা গরু দেখি পাইছে কাটু অনেক দামি কম দামি ছোট বড় গরু আছে 4 দাঁতর গরু 6 মন ওজন দাম কত কইছিলা দাম তো 1.5 লাখ চাইরা নি নিজের ফালাই না লোহা গরু নিজের ফালা গরু আমরা বাজারে সর্বোচ্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরাসরি সম্পর্ক করা হয় সুরতার ম্যাগাজিন সমাচার ধন্যবাদ জানাই সুরতের ম্যাগাজিন কর্তৃপক্ষকে
প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে যে গরুগুলো আছে বেশিরভাগ গরুগুলো হচ্ছে আশপাশ গ্রামের। কারণ আশপাশ গ্রাম থেকে বা গ্রামগঞ্জর মধ্যেখানে বাজার পড়ার কারণে কিন্তু ন্যাচারালি ঘাস খেয়ে কিন্তু এই গরুগুলো বড় হয়েছে বা এই গরুগুলোকে লালন পালন করা হয়েছে। তো আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি একদম শর্ট করে লামাখাজির এই বাজার। হ্যাঁ, ঝামেলা লাগিয়েছে। এখানে বিশাল বাজার বসেছে লামাখাজি বাস পয়েন্ট এলাকা এবং গরু রয়েছে প্রচুর পরিমাণ গরু। আপনারা যারা দেখছেন কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করলে আমরা খুশি হব। এখানকার বাজারের অবস্থা আমরা আজকে তুলে ধরছি এবং ঈদের বাজার নিয়ে শনিবার যাব বাজার, অবশ্যই আসবো শনিবার কাল। কেমন আছেন ভাই? অবশ্যই ভালো আছি। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, কারণ এই ভিডিওটি হচ্ছে একদম সময় উপযোগী ভিডিও। এটা বিক্সারি হ্যাঁ, কত বিক্রি? এটা কত? 39,000। দেখি চাচা চাই ও চাচা কত বেচছ? 39 নি 39,000 বিক্রি। খোলামো খোলামো না ভাই, এটা 3 সিংহ না না, 3 সিংহর গরু কোন সাইডে আছে? এগু সাত দাম নি, এগু 6 লাখ টাকা দাম। এক দামে বিকবো এটা বাল্লানি ভাই। না চা আমার খাওয়ার টাইম নাই নো, আমার 2 হাত বেড়াইল। দামও হয়েছে নি? খাইল তো দিলাম হনো, আজকে দেবো হনো, আজকে দাম হয়েছে নি? না খাইলো দিছি তাই রে, খাইলো তাই চেরা বেশি লিছি। এখন এটা কে রে? ও সাদ্দাম ভাই, ও আচ্ছা, ওইটা বেচলে কত মিলে? পুরস্কার কিতা এটার লগে? এটার লগে পুরস্কার কিতা? 14 ইঞ্চি টিভি নি? দাম কত এটার? 5.5 লক্ষ টাকা নি। আজকে 50 কম লোক নে খাইল 6 লাখ কইছে, বাদে কই আইলাইছিলেন সেইখান শুনছি না, মামলাতর কান তো শোনা যায় কম। যাই হোক, অনেক বড় গরু, অনেক মোটা গরু, অনেক তাজা গরু, অনেক লম্বা গরু। এটা ওজন কত কান কইছিল কালকে? 22.5 মন। 22 মন 14 কেজি। এটা মাইকা দেখা গেছে 22 মন 14 কেজি ওজনের গরু। আপনারা দেখো এটা লামাখাজি আছে, এখনো সময় আছে, আঞ্জা হয়েছে না। টেকার গাইড আইতে পারবা লামাখাজি আইলে গরু এটা কিনে নিতে পারবা, কোনো অসুবিধা নাই। দাম দর তো হইব? কত হয়েছে লম্বা গরু? যাই হোক, এই গরুটা লামাখাজি বাজারও এই মুহূর্তে আছে। আপনারা দেখো আপনারা যদি ইচ্ছা হয় তাইলে কিনতে পারবা। লগে পাইবা একটা টেলিভিশন ফ্রি, বুঝছেন নি? 14 ইঞ্চি টেলিভিশন, এটা সাদা কালো নি? ওয়াল টিভি নি? বাপ রে বাপ, 14 ইঞ্চি ওয়াল টিভি তো আরো 7-8 হাজার টাকা না দাম। এটা ফ্রি পাইবা 14 ইঞ্চি ওয়াল টিভি। ও যে 3 হিঙ্গালা গরু, এটা কেমন গেছে কোন ভাই? খালি কেউ কয় হবা, কেউ কয় হবা, আমি বুঝি। হ্যাঁ, হিং 3টা, হিং 3টা উঠছে বাজার। একটা কোন সাইডে বা 3 আলা হিং গরু হবানি? যাই হোক, 3 হিঙ্গালা গরু আমরা টুকাইলাম। এটা ফাইমুনি এবার করে বাজারও বুঝিয়ার না। এবার তো বিরাট লম্বা গল্লি আছে মাছের নাদুর গরুর গরু। ও চাও কত লম্বা গল্লি ধরা নেই, একবারে সুনামগঞ্জ সড়কও গিয়ে উঠে গেছে এই গল্লিটা। অনেক গরু আছে, দেশি বিদেশি। লেট করুন না জানো, সময় কম। গতবার লাগান লং টাইম পাইছেন না, মাত্র পাইছেন 5-6 দিন। এর ভিতরে হুরু গরু সপ্তাহ কিনিল ও দেখা নেই কত গরু এটা বেচাই যায়, এক সাই যা কল জাতর গরু নমাজ আছে। হ্যাঁ, দেখি চাচা ইয়ত গরু কিতা বাড়াই কেন বাজারও? হ্যাঁ, বাজার দেখছেন নি আছো আপনি? গরু বাজারের দামের অবস্থা কিটা? কিতা খবর? ভালো আছেন? দাম দর চলেন নানি? যাই হোক, লামাখাজি ঐতিহ্যবাহী গরুর বাজার আমরা আপনার শর্ট করে দেখাইবার চিন্তা করি। আর আপনারা দেখো
5.5 মণ। আর হ্যালো হ্যাঁ ভাই আইছুন নি ও তাইরাম কিতাবা গরু খার দামও হয়েছে নি কাস্টমার আসেন নি বুঝো কিনার লাগে আইছেন না দেখার লাগে আইছেন এরা হ্যাঁ দেখা তুমি কই যাবো নেতে যাই হোক ছোট কেনা ভাই তা কেনে দাম দর হয়েছে নি কত হয়েছে 55 হয়েছে নি বেচা কত 70 বেশি তাই নি দাঁত কটা দুইটা গরম না লোহা গরু গরম ওজন কত কান হইব 2 মন হইব নি 1.5 মন হইব না 1.5 মন দাম হয়েছে 55 বাজার কিতা এখন গরম না ঠান্ডা এটা গুয়ানো আড়াইজন বেশি মুখ আচ্ছা বাদ ও যে ও ভাই শুনো 3 হিঙালা গরু এটা কোন সাইডে 3 হিঙালা ও বেটা ইয়া বাবা ছিলে ওই মামু মামু পালানি বাজারের অবস্থাটা কইয়া যাও ওটা বাজারের অবস্থা এবার বুঝতে জানি যাই হোক ওবা চাচা 3 হিঙালা গরু কমে দি পৌঁছাই দে 3 হিঙালা গরু 3টা হিং যে ও তে খেয়েও দেখছেন আমার খালি বলে উঠছে একটা ও ওটা ওই তো পারে মনে করে বেড়া লাগাইছে এটা কিতা হইছে পানি জায়গা দেবো রে কি গরম যেখানে রাস্তা দাঁড়ে নিজের তালুর তো ছাত্রীর দইয়া বুঝতেছো দাম হয়েছে নি দাম হয়েছে কত হয়েছে হ্যাঁ বেচা কত কত দাঁত কটা গরম না লোয়া গরমের গাড়ি বাচ্চা নেই বয়স কত দিন হয়েছে এটা সুন্দর গরু বা এটা লড়েন না 75 বেছিলি ভাই দাঁত কটা 60টা ওজন মনে করে 2 মন হইব না নি বড় লাগে জানি আচ্ছা যাই হোক 3 মন হইতে পারে তাই কইরা আমরা দেখা বিশাল কিতা বড় বড় লিয়া কো বিশাল বা চাচা যে 3 হিঙালা গরুটা মেরি 3 হিঙালা গরু ওবা গেছে নাকি দেখছো নি না কিতা ওবা নি 3 হিং বলে এটা উঠছে দেখছো নি আপনি তো সাইডে বলে দেখে আডুকা আজকেও আল পাইছে আর ইয়া কেন ওটা দিনি আজকেও আল পাইছে আল ভাইয়া লই আইছনি গরু কুরবানি 3 হিঙালা নি ও মাদ্রাসার মাঠো বলে হ্যাঁ 70 বস্তায় নি ওজন কত কান হইব 2.5 মন হইব নি দাঁত কটা দুইটা দাঁত না বাজারের অবস্থা কিতা বুঝো এবার মোটামুটি ভালো আছে যাই হোক ঐতিহ্যবাহী লামাখাজি লামা বাজার এখানে হচ্ছে গরুর বাজার কুরবানির ঈদ আসলেই কিন্তু বেশি বেশি গরু উঠে এবং আজকে অনেক বেশি গরু উঠেছে কয়েক হাজার গরু হবে কিন্তু এখনো বেচা কিনা শুরু হয়নি তবে দেখা দেখি বা দাম দর চলছে বেচা কিনা শুরু হয়ে যাবে হয়তো কিছু সময়ের ভিতরে চাচা বালানি 3 হিঙালা গরুটা কেমনে দি চাচা ও 3টা হিং যে গরু এটা কোন সাইডে বেটা হৌ সাইডে হলেও কয় তুমিও কো সাইডে দেখি আইছো নি তে তো ঠিক আছে ও কোন এটা আনা দেখি কালি কজন শুনছি হৌ সাইডে হিং তিনটা হয় দাম হয়েছে নি রো কত হয়েছে রো কোনটা ওটা নি ওটা তো দেখা গরু না নি সুন্দর গরু এটা ওজন কত নইব 2.5 মন হইব নি দাঁত কটা তা লোহা নি গরু নি 12 মন নি গরু তো সুন্দর আছে বাজারের অবস্থা কিতা বুঝে দাম দর না নিলা কুরবানি দেওয়া কম না বেশি এবার হিসাবে বোঝা যায় কম
তো যাই হোক, জানি না এবারের বাজার কেমন হবে, তবে অনেকেই ধারণা করছেন বাজার ভালো হবে, আবার অনেকেই ধারণা করছেন বাজার মান্দা। তো কুরবানির সংখ্যাটা বুঝতে হবে, আসলে কুরবানি কত সংখ্যক মানুষে দেবেন। হ্যাঁ, অভাব টাকার কারণে অনেকে ধারণা করছেন যে কুরবানি কম হবে, যার ফলে অনেকেই ধারণা করছেন যে গরুর বাজার এবার বেশি ভালো হবে না। বাজারটা মানে বিক্রেতা যারা আছেন তাদের জন্য খারাপ হবে এবং ক্রেতা যারা আছেন তাদের জন্য ভালো হবে। ও চাচা, আপনার বাড়ি কোন দূর? ভাই সাহেব, বাড়ি কোন জায়গায় আপনার? পানি ফুটাইতাম নি, অনেক পানি আছে বুঝলো। ওটা পানি দেবো রা আইও চা আপনার এই বেনে আও। যাই হোক, অনেক গরু গরু দূর বটা, খালি শুনিয়া খালি হ্যাঁ শুন ভাই। অনেক বড় বাজার, প্রচুর গরু উঠেছে। আমরা কোন দুইটা তোমার? এই দুইটা লইয়াই লেখা নাই, তা বড় বড় দুইটা। এগুলো কিটা দাঁত হিসেবে নি করবে? এটা দাম হয়েছে নাকি? ওটা কত দাম হয়েছে? 39। আর ওটা 34। বেচতা কত দে? বাজার নো অস্তা হাতে বেশি পাইবা গেলে বেশি তা দিও। ওটা যদি তোমার 3 হিঙ্গালা একটা গরু হইতো তে 12 টাকা পাইলা না। এটা কেন ও ভাইনি এরা ও ভাই কইলা না না 3টা সিঙ্গালা। 3টা সিং আছে দাদা, আগে যে 2টার পরে দি একটা না, সামনে যে 3টা সিং আছে। কোন সাইডে উঠছে? একটা আর ও সামনে 2টা। হিটা কোন না উঠছে দেখছুন না? হিটা আছে সামনে সামনে। ভালো আছেন নি? ও মুরব্বী ভালো নি? তিন সিঙ্গালা এটা কোন বাড়িতে যাচ্ছেন নি? যাও যাও। হ্যাঁ বাড়ি খুলে দিলাইছেন বাড়ির? যাই হোক, ঐতিহ্যবাহী লামাখাজির গরুর বাজার আমরা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। মাদ্রাসার মাঠেও প্রচুর গরু রয়েছে, আপনারা দেখেন খুবই চমৎকার একটি বাজার। খোলা মেলা বাজার, বিশাল বড় বাজার, কিন্তু তারপরও গরুর সংখ্যা বেশি। প্রচুর গরু উঠেছে বাজারে এবং ক্রেতাদের ভিড় ধীরে ধীরে জমছে। আপনারা দেখেন এই যে মানুষ দাম দর করছেন, গরু দেখাশোনা করছেন। এখনও হয়তো অনেকেই কিনবেন বা কিনেন নাই, দাম দর দেখে কেনার চেষ্টায় আছেন। আমরা একদম শর্ট করে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করছি। যাই হোক, হ্যাঁ হ্যাঁ কইতা চাচার নি গরুটা দাঁত কটা ওরা? 4টা দাঁত নি? ফালা গরু না লোয়া? ফালা গরু নি? দাম হয়েছে নি? 55-60 নি? বেচতা কত? 50-55 দাম হচ্ছে। 70 বেচার চিন্তা ভাবনা, 2 মনের উপরে হবে গরু। তো অনেক গরু আছে বাজারে, আমরা দেখছি বাজারে গরুর কমতি নেই, প্রচুর গরু রয়েছে। কয়েকটি গরু এটা দাম হয়েছে রে হয়েছে না নি? ইসরে দামটা হইলে তো ভালো হইতো। দাম নি তোমার গরু কত হয়েছে? এটা দেখা না দেখি দেখা নেই। ওজন কত কান হইব? 2.5 মন হইব নি? ওটা 2.5 মন হইব নি? 1.5 লাখ পাইবা? এটা 1.5 লাখ পাইবা? দাম কইব 2 লাখ, বুঝছো নি? যাইব না যাইবা সমাতে এমনি 7 কোন বাংলা বাজার নি? 7 পুরানা গরু বাজার হয়। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা শেষ করে নেব। আমরা আজকে আরও কিছু বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সাগরে ভাই ভালো সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। গরুর বাজারের দাম বাড়ি গেছে নি? পানি উঠে গেছে নি? কয় পানি তো নয়
লামছে নি বাজার দাম লামি গেছে নি বিকছে নি গরু একটা দুইটা না এখনো না এখন তো একবারে টাইম কাছাই গেছে এখন যদি বিকেনাতে বিকতে কোন সময় হ্যাঁ বাজার নামি দিব না নি যাই হোক অনেক গরু আছে বিক্রেতাও আছেন কিন্তু ক্রেতা কম ক্রেতাদের সংখ্যা কম এবং গরুর দাম অনেকটা কম হচ্ছে এবং যারা বিক্রেতা তারাও ভাবছেন যে গরুর দাম কমে যাচ্ছে এবং এবার কুরবানি ঈদ যারা দেবেন কুরবানি যারা দেবেন ঈদে তারাও তাদের সংখ্যাও কম তো প্রিয় দর্শক দেখেছেন অনেকগুলো গরু রয়েছে ছোট বড় সব ধরনের গরু আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আশা করি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বলাই লাগে না ও ভাই আপনি ইনখানে আমি তো আইলাম গরু লিয়া আমার গরু কোন দিকে গরু কটা আছে ও সারা লাইন নি ইয়া অথ গরু ওইটা রাখো কিলা নেও কিলা রানো কিলা আমি বুঝি না করা লাগবো বেশিছ নি কটা দুইটা কটা অননি কিতা বাজারের অবস্থা কিতা দাম দরর যারা কিনা তাইছেন এরা দাম দর বালা করা নি হাতরাইয়া উঠা লাগে মানে যাতাই জুতাইয়া শেষ পর্যন্ত কিতা বুঝুন এবার কুরবানির সংখ্যা বেশি হইব নি দেওয়া ভালো হইব নি আশা করা ইটা কত দাম হয়েছে ওটা নি এটা কত কান হইব ওজন একশো কেজি তো আড়াই মনে যায়নি আড়াই মনে যাবো এটা আড়াই মনে হইব নি চৌষট্টি লাখ ও 65,000 এটা রং কি জাত আর কি জাত বাগর তেল খাবাই আনছ তো যাই হোক গরুর বাজারের অবস্থা আসলে বোঝা যায় না হ্যাঁ গরুর বাজারের অবস্থা বোঝা যায়নি আগে দিয়ে ভালো হইব না খারাপ হইব ভালো হইব না আচ্ছা অবশ্য না ভালো হইলে হয়েছে বহুত গরু লই আইছেন এরা চলেননি গরু গরু দাম কত করা ও বিয়াই কিতা খবর চলেননি গরু দাম দরের অবস্থা কিতা বেশি নি দুই চারটা মানুষের লইরা না এত এবার হুতাই লিছেন তোমরা রে না এবার হুতাই লিছেন তোমরা রে এবার হুতাই লিছেন ওই যে তিন হিঙ্গালা গরুটা কোন সাইডে হয় সাইটটা নি তিনটা নকই লই গই সাইটটা আছে নি আচ্ছা তাককা লগে দেখি এবার তিন হিঙ্গালা গরু দেখাইও লোক শর্মু প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর গরু আছে বাজারে সব নি ই সারালা বহুত গরু বা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো অনেক গরু রয়েছে আমরা বিদায় নিব বিদায় নেবার আগে আরো কিছু একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো দাদা কিতা ভালো নি গরুর বাজারের অবস্থা কিতা ও আইসো নি এবার কিতা বুঝেন কুরবানি কেমন হইব গতবারটাই বেশি হইব না কম হইব গতবারটাই বেশি হইব নি সে তো গরুর দামও বেশি হইব আচ্ছা আচ্ছা তো যাই হোক এখানে আপনাদেরকে দেখাচ্ছি গরুর অবস্থা এবং পরিস্থিতি ইনা কিতা গরুর সিট লাগান নি না কিতা গরুর সিট নি 50 দাম নেই হাজার এটা লাইন না প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে গরুর বাজার গরুর অবস্থা এবং পরিস্থিতি আমরা সেই সুবাদে আপনাদের কাছ থেকে কিছু তথ্য নিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে
ও দুলাল ভাই ও দুলাল ভাই আমরা জানতে চাই আপনাদের কাছে আপনাদের এই বাজারের বর্তমান অবস্থা গরুর বেচাকেনা কত দূর পরিমাণ চলতেছে এবং সামনে তো আর বেশি দিন নেই বাজার নিয়ে আপনাদের কিছু ধারণা আছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে এবং আপনার কর্তৃপক্ষ সহ যারা আছেন, আপনাদেরকে দেশে বিদেশে অবস্থানরত আপনার এই চ্যানেল দেখা যারা আছেন সবকে ধন্যবাদ জানাই। যে লামাহাজি বাজারের পক্ষ থেকে লামাহাজি বৃহত্তর লামাহাজি অঞ্চলে এই যে গরু বাজার অত্যন্ত সুন্দর একটা বাজার। আমরা দীর্ঘদিন ধরে চালাই এই রামপুর গত 3 বছর যাবত আমরা এই বাজার পার্মানেন্ট স্থায়ী প্রতি সপ্তাহে বাজার বয়। দূর দূরান্ত থেকে মানুষ আইরা বড় ছোট ছাগল বেড়া মহিষ সব জাতীয় পশু জাতীয় যা আছে এখানে ক্রয় বিক্রয় করা হয়। আমি বাজার উন্নতির দিকে বাজারও মানুষ আগ্রহী হয়েছে। এই যে ঈদের তো আর বেশি দিন বাকি নেই, আর যেহেতু মহামারী করোনার জন্য বাজার শুরু হতে হতে অনেকটা দেরি হয়েছে এবং দেরিতে বাজার বসেছে, তো সেদিক থেকে আপনি কি মনে করছেন এবারে এই কোরবানি ঈদের সংখ্যা মানুষের সংখ্যা কত শতাংশ মানুষের কোরবানি দিতে পারেন? করোনা বৈশ্বিক মহামারী করোনা সারা বিশ্ব যেভাবে দুর্যোগের মধ্যে আছে, সারা বিশ্বের মানুষ কষ্ট, সেই অনুপাতে আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের এই অঞ্চলের মানুষ সেভাবে কষ্টে আছে। বিশেষ করে প্রবাসী আমাদের ভাই বন্ধু যারা আছে তারা খুব বেশি কষ্টে আছে। এবারে হয়তো আমরা যদিও আশা করতে পারি কিন্তু আশানুরূপ ফল হবে না, পর্যাপ্ত কুরবানি হয়তো হবে না। তবে আমরা দেখতেছি মানুষের আগ্রহ আছে, যদিও আরও 3-4 দিন ঈদের বাকি আছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যথেষ্ট পরিমাণ গরু ছাগল ইত্যাদি ক্রয় বিক্রয় হবে। আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এই রূপ থেকে আমাদের ভাই বন্ধুদেরকে মুক্তি দিয়ে, আমাদের এলাকাবাসীকে দেশবাসীকে মুক্তি দিয়ে যাতে ফরজ কাজ কুরবানি হচ্ছে ফরজ আল্লাহ তাআলার নির্দেশ, এই নির্দেশ যাতে মানুষ শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারে, পালন করতে পারে, আল্লাহর কাছে প্রার্থনা করি, মানুষের জন্য দোয়া করি। বাজারে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম বাজারের দায়িত্বশীল একজন ভাইয়ের সাথে এবং ওনার কাছ থেকে যে আশা বা কথাবার্তা আমরা শুনে বুঝতে পারলাম যে এখনও মানুষ বাজারে আসবে, মানুষ কুরবানি দিবে। গত বছরের মতোই কুরবানি হতে পারে বা তাতে বেশিও হতে পারে। মহামারী করোনা এটা শুধু বাংলাদেশের জন্য নয়, এটা সারা বিশ্বের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারপরও আমরা আমাদের উপরে যা হক আছে প্রত্যেকটি হক ব্যবসা বাণিজ্য আমরা সবগুলোই কিন্তু করে যেতে হচ্ছে। যাই হোক, আজকে বিশ্বনাথের লামাকাজি মাছ বাজার থেকে লামাকাজি গরুর বাজার থেকে বিশাল এই গরুর হাট আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। 22.5 মণ ওজনের গরু থেকে শুরু করে একদম 1.5 মণ ওজনের গরু আপনার এখানে পাচ্ছেন। এখনো সময় আছে। আমরা লাইভটি যারা দেখছেন, আপনারা যদি ভালো গরু কিনতে চান তাহলে লামাকাজিতে চলে আসতে পারেন, কারণ যেহেতু একটি গ্রাম অঞ্চলের ভিতরে পড়েছে এই বাজারটি, এর জন্য আশপাশের যে লোকাল গরুগুলো কিন্তু এই বাজারে আছে। এখান থেকে অবশ্য গরু যদি কিনেন তাহলে আপনারা টাকা পাবেন না। আর যারা সিটের বিষয়টা আপনারা একটু বলেন, মানে এদিকে কীভাবে সুবিধা দিচ্ছেন? এভাবে আমরা আশপাশ যে বাজার যেমন গোবিন্দগঞ্জ জাউগা বিভিন্ন বাজার থেকে আমরা এই যে রসিদের যে সিটের পয়সাটা আমরা তুলনামূলকভাবে কম নিচ্ছি, মানুষ যাতে এখানে শান্তি পায়, আরাম পায়, 2 টাকা কমে ক্রয় বিক্রয় করতে পারে, রসিদের টাকা আমরা কম নিচ্ছি। এর জন্য আমরা সকল ক্রেতা ভাইদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন আপনারা স্থানীয় পর্যায়ে গ্রাম্য যে গরুগুলা আমাদের বাজারে আছে আমরা সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবো এবং সিটের পয়সাটা আমরা আপনাদের কাছ থেকে কম নেব। আসুন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ দুলাল ভাই। বিশাল এই আপনাদেরকে যতটুকু সম্ভব স্বাস্থ্যগত সামাজিক দূরত্ব বজায় রাখা আর প্রত্যেকে মাস্ক ব্যবহার করা চেষ্টা করি। খুব